তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকটও। দীর্ঘদিন বৃষ্টি না থাকায় শুকিয়ে যাচ্ছে খালবিল, সেই সাথে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। নলকূপ ও শ্যালো মেশিনে উঠছে না পর্যাপ্ত পানি। এতে বিপাকে রাজবাড়ী ও দিনাজপুরের মানুষ, ব্যাহত জীবনযাত্রা, কৃষিকাজ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। রুদ্র বৈশাখে শুকিয়ে যাচ্ছে খালবিল, তীব্র পানির সংকট দেখা দিয়েছে গ্রামাঞ্চলে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ, শ্যালো মেশিন ও সেচ পাম্পে উঠছে না পানি। জলের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন আর কৃষিকাজ। চরম কষ্টে দিনাজপুর ও রাজবাড়ী জেলার মানুষ। পানি জনি না দা খাওয়া নাই, পানি জনিতে আমারে গোসল খাওয়া নাই, আমার গরু বাছুরি পানি দেওয়া পারতেছি না। বলে পানি উঠে না, পুকুরে গোসল করিবা পারি না, যাবা নামিয়া পারি না, ঘাট বান্ধা কিছু করিবা পারি না। অনেকে দূর থেকে আসে, পানি পায় না, পানি পিপাসা অনেকে কষ্ট পাচ্ছে। আমরাও বাজারের হোটেল দোকানপাট চালানো অনেক কষ্ট হচ্ছে। যে পরিমাণ পানি ওঠার কথা সেই পরিমাণ পানি উঠতেছে না। এর কারণে যে বীজগুলো আমরা বুনছি ওগুলো জ্বালাইছে, কিন্তু পানির শূন্যতায় ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সংকট মোকাবেলায় একমাত্র ভরসা পুকুর। এ দিয়েই চাহিদা মেটাচ্ছে স্থানীয়রা। ছড়িয়ে পড়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ নানা রোগ। এই নোংরা পানিতে এই পুকুরে গোসল করতেছি। আমরা এই পানীয় জলের অভাবে এই পুকুরে নোংরা পানি নিয়ে যাই, আমরা গোসল করবো, থালা বাসন ধুবো, আমাদের প্রয়োজনীয় নিত্যদিনের কাজগুলো আমরা পানি ওই এর পুষ্কুনিতে যেটা একটু বেশি ওঠে সেই দিকতে আনি, যারটা একটু আছে সেনতে নানি। পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ বসানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত 10টা সাবমার্সিবল গভীর নলকূপ বসিয়েছি। এই গভীর নলকূপ বসানোর কারণে পানির সংকট ইনশাল্লাহ সমাধান হয়েছে। আরও গান্ধীমারা বাজার, দুর্গাপুর স্ট্যান্ড, আরও কয়েকটা জনগুরুত্বপূর্ণ জায়গা আছে, যেগুলো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি ব্যক্তিগত উদ্যোগে এটা বসাবো। যেখানে যেখানে পানি উঠছে না সেখানে অবশ্যই বোরিংটা গভীর করতে হবে। এই পরামর্শগুলো আমরা সব জায়গায় দিচ্ছি এবং সবার জন্য এই পরামর্শ থাকলো। বৃষ্টি হলে পানি সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে আশা সংশ্লিষ্টদের। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।